আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আসলে অতি দুঃখের সাথে জানাচ্ছি যে একটা আমাদের এই মসজিদের দুঃখিত বারাবুসা মসজিদের সামনে যে জাকাত স্টোর যে মুদিমালের দোকান আছে একটা, আপনারা জানেন, বিশেষ করে যারা এলাকার লোকজন আছেন তারা তো অবশ্যই জানেন, চিনেন। তো জাকাত আসলে প্রতিনিয়তই আপনার হচ্ছে হলো নামাজের যে ওক্তগুলো হয়, তো সেই সময়ও কিন্তু এমনি রাইকেই অধিকাংশ সময়ই নামাজ পড়তে যায়। তো কালকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। আসলে মাগরিবের নামাজের সময় যখন মসজিদে আজান হয় তখনও মসজিদে যায় এভাবে রেখে আর কি দোকানে। তো আসার পর আসলে ক্যাশে থেকে অনেকগুলো টাকা নাই, ও দেখতে পারে যে নাই। একজন এসআর এখানে বসে ছিল, তো এসআর নাকি বলছে যে এসআর হয়তো এসআর তো আর ওই রকম পরিচিত না কারো, তো এসআর তো এসআরই। তো এসআর বলছে যে একজন মোটাসোটা লোক নাকি এরকম একজন লোক ওই এখান থেকে নিচ্ছে টাকা, এরকম আর কি বলছে আর কি। তো যাই হোক, আসলে সবাইকে সতর্কমূলক এই ভিডিওটা, যে যারা গ্রামের আছেন, যারা অধিকাংশ ব্যবসার সাথে জড়িত আছেন, যারা দোকানপাট করেন, অবশ্যই সজাগ থাকবেন যে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে। তো সেই বিষয়ে সবাই সজাগ থাকবেন। ও হচ্ছে হলো নামাজের সময় হচ্ছে হলো ও প্রত্যেক পাঁচ ওয়াক্ত নামাজ যেহেতু পড়ে, তো সেই সুবাদেও এই নামাজের ওক্ত হইলেই কিন্তু দোকানে এভাবে রাইখাই যায়। তো আসলে প্রত্যেক বাড়ি ওই এরকমই যায়, প্রতিদিনই যায়, আমিও জানি। আমার সাথে ওর কয়েকবার কথা হয়েছে, বা ওর সাথে বন্ধুসুলভ সম্পর্ক, যেটা হলো বাস্তবতা। কারণ ও অনেক কিছু শেয়ার করে, আমি অনেক কিছু শেয়ার করি। তো ওইভাবেই যায় জাকাত। যদিও আমাদের বয়সের হয়তো তারতম্য থাকতে পারে, আবার অনেকেই অনেক ধরনের কথা বলতে পারেন, তো অনেক ধরনের কথাই শেয়ার হয়। তো এই ব্যাপারেও শেয়ার হলো, জানলাম যে ও প্রতিনিয়তই যায়। মাঝে মধ্যে আমি নিজেও দেখি যে এরকমই নামাজের সময় হলে যায়ও। আসলে এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে, তো ও নিজেও আসলে কখনো কল্পনা করে নাই। তো যাই হোক, অনেকগুলো টাকা ছিল, যেহেতু বিকাশের ব্যবসাও আছে, দেখতে পাচ্ছেন আপনারা যে বিকাশের ব্যবসা করলে অনেকগুলো টাকা থাকাটাই স্বাভাবিক। আর মুদিমালটাও কিন্তু দোকানটাও কিন্তু অনেক বড়। তো ওর সাথে একটু কথা বলি জাকাতের সাথে। এই হচ্ছে জাকাত। তো জাকাতের সাথে কথা বলি যে আসলে বিষয়টা কিভাবে কি হইলো। জাকাত, তুমি একটু বলো তো ভাই, কি সমস্যা কি তোমার? গতকাল আমি মাগরিবের আজান হচ্ছে, আজানের পরে আমি প্রতিনিয়তই এই দোকান এইভাবে জাপ নামিয়ে রাখে, এই সাইডের এই জাপটা নামিয়ে রাখে এবং সতর্কতার সহিত আমি প্রতিনিয়ত নামাজে যাই। কিন্তু গতকালও ওই রকম কোনো ব্যতিক্রম হবে না, এটা ওরকম চিন্তা ভাবনা করে আমি গেছি। এখন আমি মাগরিবে আইসা দেখি এসারে বলতেছে, এখানে দুইটা এসার ছিল ইফাত গ্রুপের। তারা বলছে যে ওর ভাই দেখেন তো আপনার ক্যাশটা ঠিক আছে নাকি। তখন তো আমি চমকে গেছি, কি হয়েছে। এসআররা এখানে ছিল? হ্যাঁ, এসার এসে না বলতে আপনার ক্যাশটা ঠিক আছে নাকি দেখেন তো ভাই একটু জাকাত ভাই। আর আমি এইটা জাপটা খুলে পরে ভিতরে ঢুকছি, যাই দিয়েছি আমার ক্যাশে কোনো টাকা হারানো গেছে, আনুমানিক প্রায় 10,000 টাকার মতো এই হারানো গেছে। পরে আমি বললাম ধরিলে এই ক্যাশ তো ঠিক নাই, কয়েকটা ছেলে ওইখান দেয়া ওই পাশ দিয়ে এই পাশ খোলা ছিল, এই পাশে তেমনি এইভাবে রয়েছে, এই পাশটা বন্ধ হয়েছিল। ওই পাশে পাইলে একটা লোকে ওইখান দিয়ে টাকা হাত দিয়ে নিয়ে ই করে নিয়ে দেখছি আপনি। পরে আমি ওরে বলছি যে ওর ধমক দিতে, ওরাই তুই এরকম করতেছে কে। পরে কি কইলে আপনি আমার ধমক দেন কে, জাকাত ভাই নামাজে গেছে। পরে তুই নামাজে গেছে, তুই আম্বা করতেছে কে, ক্যাশ দিতেছে। পরে কি কইলে জাকাত আমার ভাই নাকি। পরে না ফিরে আমি এই কথা বললে এছাড়া কিছু বলে নাই। এছাড়া না ফিরে কিছু বলছে তুই আমার স্বাস্থ্য ভালো, আরো স্বাস্থ্য ভালো দেখছে, হয়তো ভাই হইতে পারে। পরে আরেক এসার আছে, দুইজন এসার। পরে তারা জিজ্ঞাসা ভাই এটা কি গুলাটা কি জাকাতের ভাই লাগে না। পরে কয় না, ও তো জাকাতের ভাই লাগে, কে ভাই লাগে। পরে কয় লোকটা এরম করলো। পরে আমি আসার পর আমার কইছে, আমি না ফিরে তাৎক্ষণিকভাবে আমি কইলে দৌড়িয়া ওই গেছি, কোন দিকে গেছে এসারকে কথা শুনে আর পাও নাই। পরে আমি আলাল ভাই দোকান তুরি গেছি, দোকান তুরি আসার পরে মনে করো এখন অনুমান করে তো আর কাউকে বলা যায় না। না 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 বলা যায় না। তো সন্দেহ যারা ব্যবসা বাণিজ্য করে তাদের সতর্ক থাকতে হবে আরো। তবে একটা জিনিস কি, আপনারা যারা ব্যবসা বাণিজ্য যে যেখানে আমার এই ভিডিওটা দেখতেছেন, আপনারা যারা ব্যবসা বাণিজ্য করেন, আসলে নামাজ আমাদের পড়তে হবে, এটা ইবাদতের একটা মূল কারণ। এটা প্রতিনিয়ত আমরা পড়ি এবং নামাজটা আর বাদ দেওয়া যাবে না। তবে সতর্কতার সহিত কাউকে রেখে কিংবা দোকান নাই বন্ধ করে যাওয়াটাই উত্তম। এটা মনে করি যা ভুল হয়েছেই। তো আমরা সকলেই জানি সতর্কতা থাকি, ভবিষ্যতে জানি আমাদের আর সবাই জানি চোখ কান খোলা রাখি। কেউ যদি কোনো ব্যক্তি যদি নামাজে যায়,
তার দোকানটা যেন আমরা পাশের দোকানে যেন আমরা খেয়াল ফলো রাখি। রাখি হ্যাঁ, ঠিক আছে। বা অন্য দিক থেকেও জানি একটা ফলো রাখি জানা না ও ব্যক্তি নামাজের ব্যক্তি ও তারা যদি আমরা ফাঁকে কোনো যদি একটু ফলো রেখে হয়তো বা আল্লাহ পাক আমাদেরকে ভালো বাসবে বা ভালো বাঁচতে জানবে। পারে, হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে। কারণ এইটা হলে আমার কাছে কামনা হয়তো অনেকেই ব্যবসা বাণিজ্য যারা আছে বিভিন্ন জায়গায় তারা এই রুবেল ভাই লাইভে অনেকে যুক্ত আছেন বা যুক্ত থাকেন, তারা এই সতর্কতা আপনারা জিনিসটা থাকবেন। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ তোমাকে জাকাত, অনেক অনেক ধন্যবাদ। আসলে জাকাত যে কথাগুলো বলছে আসলে খুবই দুঃখের সাহিত্যিক কথাগুলো বলছে। তো বিষয় হচ্ছে কি, সবাই সতর্ক থাকবেন, সবাই সতর্ক থাকবেন যেন এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আর পূর্বে না ঘটে। আর আশেপাশের দোকানদার যারা আছেন অবশ্যই এই ব্যাপারে সজাগ থাকবেন। আর তোমার এরকম যারা ক্ষতি করছে, আমি বলি তোমার যে ক্ষতি করছে হয়তো বা এটা ক্ষণিকের জন্য, টাকা তো মানুষই কামাই করে, ইনকাম করে, ঠিক আছে। তো তুমি ধৈর্য ধরো, ইনশাল্লাহ আল্লাহ তোমার এর চেয়ে বেশি দিতে পারে। আমার ধারণা ছিল যে হয়তো বা আমি দোকান থেকে গেলে বাদ দিয়ে হয়তো একজন একটা চিপস নিয়ে হয়েছে, ওটা কোনো ঘটনা না। একটা বিস্কুট নিতে পারে না 5 টাকা 10 টাকা না 20 টাকা 50 টাকা, ক্যাশে থেকে তো টাকা নেওয়ার কথা না। কিন্তু এরকম ডাকাতি স্বরূপ যে টাকা নেবে এটা আসলে কল্পনার বাইরে ছিল আমার। তো আসলে দুঃখিত, আমরা গ্রামবাসী হিসেবে ওটা দুঃখিত। মাই পেয়ে গেছে হয়তো বা একটা পোলা বানে হয়তো অবুজ পোলা বান যেগুলা নাকি বুঝে না, হয়তো একটা চানাচুরের প্যাকেট বা একটা বিস্কুটের প্যাকেট বা একটা ললিপপ ছিনা নিয়ে যেতে পারে, 5 টাকা 10 টাকা এটা বিষয় না। কিন্তু ঠিক আছে জাকাত, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি ধৈর্য ধরো, ইনশাল্লাহ আল্লাহ তোমার এর চেয়ে বেশি দিবে। হ্যাঁ, তুমি ইনশাআল্লাহ, ভালো থাকবা। আল্লাহর প্রতি সবসময় তো বিশ্বাস আছে। হ্যাঁ, নামাজ পড়ো, ঠিক আছে, ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করবো। ইনশাল্লাহ ফিয়ামানিল্লাহ। তো সবাই আপনারা চলো দেখলেন আসলে ওর কণ্ঠটা নষ্ট হয়ে গেছে, এতগুলো টাকা আসলে এভাবে আসলে ও নিজেও একটা কল্পনা করে না যে এরকম একটা ঘটনা ঘটবে। তো যাই হোক, আসলে প্রিয় বন্ধুরা, যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন, আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা নিয়ে আরও এগিয়ে যেতে চাই। আর দিন শেষে সবাই সতর্ক থাকবেন, এটা হচ্ছে সতর্ক স্বরূপ ভিডিও। আর জাকাতের জন্য সবাই দোয়া করবেন যেন এর চেয়ে ভালো উত্তম কিছু আল্লাহ তাআলা ওরা দিয়ে খুশি করে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।